তো আমরা আজকে ক্লাস স্টার্ট করছি। আমাদের আজকে শুরু হচ্ছে 10.2। 10.1 আমরা আগের দিন করেছিলাম। তো বোর্ড আর এবং আমার আওয়াজ শোনা যাচ্ছে তো? যে কেউ একজন উত্তর দাও। ওকে, তো এখানে আমরা নাম্বার 1 এর অঙ্কটা দেখি। বলছে গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। তো ঠিক হয়েছে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটা করতে পারবে। এটা ঠিক হয়ে গেছে যে 14 জন লোক যদি কাজ করে তারা প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করবে, তাহলে 15 দিনে আমাদের টোটাল কাজটা হয়ে যাবে। এবার এখানে বলছে কিন্তু, এই কিন্তুতে কি বলছে? বলছে 24 জন লোক যদি দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলো, তাহলে কাজটা কতদিনে শেষ করবে? তো এখানে প্রথমে আমাদের কি বলতে হয় না, প্রথমে আমাদের যেটা আসে সেটা হচ্ছে আমাদের সমস্যাটা তৈরি করতে হয়। তো আমরা সমস্যাটা লিখছি এখানে। সমস্যাটি হলো, আমাকে এখানে বার করতে বলেছে কত দিনে শেষ হবে। আমাকে এটা বলতে বলেছে কত দিনে শেষ হবে কাজটা। তো যেহেতু কাজটা কত দিনে শেষ হবে বলছে, তো দিনটা আমাকে সবার শেষে রাখতে হবে। তো এখানে একটা কাজ করি, এখানে এরকম ভাবে লিখি। সমস্যাটা প্রথমে হচ্ছে আমাদের লোক সংখ্যা, তারপর হচ্ছে আমাদের দৈনিক কাজের সময়, অর্থাৎ প্রতিদিন কত করে কাজ করছে। আর তারপরে আসছে আমাদের দিন সংখ্যা, অর্থাৎ কত দিন কাজ করছে। কি হবে এখানে না, প্রথমে লেখা যাক আমাদের প্রথমে কতজন লোক কাজ করছিল? 14 জন লোক কাজ করছিল। 14 জন। তারা দৈনিক কত ঘন্টা করে কাজ করছে? তারা দৈনিক 4 ঘন্টা করে কাজ করছিল, এবং এর ফলে কাজটা শেষ হচ্ছিল কত দিনে? না, কাজটা শেষ হচ্ছিল 15 দিনে। কিন্তু এরপরে বলছে যে যদি 24 জন লোক কাজ করে, এখন কাজ করছে 24 জন লোক, এবং তারা প্রতিদিন 7 ঘন্টা করে কাজ করছে, তাহলে আমাকে বলেছে কত দিনে কাজটা শেষ হবে। ধরা যাক x দিন আমরা ধরে নিচ্ছি। এবার কি বলেছিলাম আমি, যে প্রথমত এইটা তো নিচ থেকে উপরের দিকে উঠবে আমাদের অ্যারোটা। এবার দিন সংখ্যার সঙ্গে দৈনিক কাজের সময় এর সম্পর্ক কি হবে? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ভেবে দেখো, যদি লোক সংখ্যা আমাদের একই থাকে, তাহলে আমি যদি প্রতিদিন কাজের সময় বাড়িয়ে দিই, তাহলে আমার দিন কমে যাবে। প্রতিদিন যদি কাজের সময় আমি কমিয়ে দিই, তাহলে আমার দিন সংখ্যা বেড়ে যাবে। তাহলে এটার সঙ্গে এটা ব্যস্তানুপাতিক, তাহলে ওপর থেকে নিচের দিকে নামবে। বেশ, তাহলে এইটার সঙ্গে এটার সম্পর্ক হয়ে গেল। এবার আমাকে এটার সঙ্গে এর সম্পর্ক তৈরি করতে হবে। এর তো দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যার কি সম্পর্ক? যদি দিনের কাজের পরিমাণ যদি সমান থাকে, লোক সংখ্যা যত আমি বেশি নেব তত আমার দিন কম লাগবে। এটাও ব্যস্তানুপাতিক, তাহলে এটাও ওপর থেকে নিচের দিকে নামবে। তাহলে এই জিনিসটাকে আমাদেরকে লিখতে হবে ভাষায়। কি লিখতে হবে না, লিখছি আমরা যে এখানে দিন সংখ্যার সঙ্গে দৈনিক কাজের সময় এর ব্যস্ত সম্পর্ক যখন, এটা লিখে দিতে ভালো হয় যে লোক সংখ্যা ধ্রুবক। মানে আমি যখন যে দুটোর মধ্যে সম্পর্ক বার করব, তারা বাদে বাকি যারা থাকবে তারা ধ্রুবক হবে।
কমা, এবং দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যার সেটাও ব্যস্ত সম্পর্ক যখন, তাহলে আমি এটার সঙ্গে যখন দৈনিক কাজের সময় ধ্রুবক, যখন দৈনিক কাজের সময় ধ্রুবক বা নির্দিষ্ট, যেটা খুশি লেখা যায়। তাহলে আমরা লিখে ফেললাম এটা। এবার আমি বলেছিলাম আগের দিনকে, তাহলে আমরা সুতরাং দিয়ে করব। তাহলে সুতরাং তার নিচে বা দেব, সুতরাং দিয়ে আমরা কি লিখব, সুতরাং নিচে বা, তাহলে এখানে নিচ থেকে উপরে উঠছে, তার মানে আমাকে এখানে প্রথমে লিখতে হবে x বাই 15 ইজ ইকুয়াল টু, এটা ওপর থেকে নিচের দিকে নামছে, তাহলে ওপরে 4 নিচে 7, পাশাপাশি গুণ লিখে দিলাম। এটা ওপর থেকে নিচের দিকে নামছে, তাহলে ওপরে 14 নিচে 24। এই লাইনটা দেখে দেখে আমরা ওপরের লাইনটা লিখবো x বাই 15 x ইস টু 15 সমান সমানের জায়গায় ডবল ইস টু, এই যে দাগ অর্থাৎ লবে যেটা আছে সেটাকে লিখছি, লবে আছে আমাদের 4 ইন্টু 14 ইস টু হরে আছে 7 ইন্টু 24। তাহলে এইটা দেখে দেখে ওপরের লাইনটা আমরা লিখলাম। তাহলে আমাদের x ইজ ইকুয়াল লিখতে গেলে জাস্ট 15টা উপরে চলে যাবে, তাহলে এখানে সেটাই লিখছি, দেয়ারফর x ইজ ইকুয়াল টু, দাগ দিয়ে দিলাম, এদিকে ওপরে আছে 4 ইন্টু 14, নিচে ছিল 7 ইন্টু 24, আর এখানকার 15 যেটা সেই 15টা এলো ওপরে, যেহেতু নিচে ছিল ওপরে চলে এলো। এবার যেগুলো কাটাকুটি যায় কাটাকুটি করো, 4 দিয়ে 6, 7 দিয়ে 2, 2 দিয়ে 6 কে কাটলে 3, 3 দিয়ে 15 কে কাটলে 5। তাহলে আমরা কি দেখতে পেলাম, মানে x এর মান কত বেরোলো, না x এর মান বেরোলো 5। যখনই x এর মান 5 বেরিয়ে গেল, আমাদের প্রশ্ন করেছিল এটাই যে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে তারা কতদিনে কাজটা শেষ করবে। তাহলে এবার লিখে দিই উত্তর, যে তারা 5 দিনে কাজটি শেষ করবে। যারা পরে জয়েন করে তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি, অঙ্কটা বলছে দেখো, গ্রামের রাস্তা বাঁধানোর জন্য কাজ শুরু হবে, ঠিক হয়েছে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটা করতে পারে। এটা হয়ে যায়, মানে 14 জন লোক যদি 4 ঘন্টা করে প্রতিদিন কাজ করে তাহলে তারা 15 দিনেই কাজটা শেষ করতে পারবে। কিন্তু আমাদের অঙ্ক বলেছে এখানে যে যদি 14 জনের জায়গায় যদি 24 জন লোক কাজ করে আর প্রতিদিন 4 ঘন্টার পরিবর্তে যদি 7 ঘন্টা কাজ করে, তাহলে আমাদের কত দিনে কাজটা শেষ হবে। তো যেহেতু আমাকে কত দিনে কাজটা শেষ, তাই দিন সংখ্যাকে আমি সবার লাস্টে রাখছি। এই দুটোকে আমি যেটা খুশি আগে যেটা খুশি পরে দিতেই পারি। তাহলে লোক সংখ্যা হলো, দৈনিক কাজের সময় হলো, দিন সংখ্যা হলো, লোক সংখ্যা হলো, দৈনিক কাজের সময় 7 ঘন্টা, দিন সংখ্যা আমরা ধরে নিলাম x। এখানে 3টে না করে আমরা দুটো করতে পারতাম, এই 14 জন লোক 4 ঘন্টা, তাহলে মোট কত ঘন্টা কাজ করছে, 4 ইন্টু 14, 24 ইন্টু 7, এইভাবে করে দিয়ে লাস্টে ওই প্রতি ঘন্টা দিয়ে ভাগ করলো, একই জিনিসের মধ্যে 3টে রেখে করলাম আমরা। ওকে, নাম্বার 2 এর অঙ্কটা দেখা যাক কি বলছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা, ঠিক আছে? তো অঙ্কটা পড়া যাক ভালো করে। সুভাষ কাকার হাতে লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে। তাহলে 105টা পৃষ্ঠার বই, টোটাল বইটায় পৃষ্ঠা আছে 105টা, আর প্রতিটা পৃষ্ঠায় যে লাইন, মানে যেমন ধরো এই যে এখানে যে লেখাটা আছে, এখানে কটা লাইন আছে, 1টা 2টো 3টে 4টে লাইন আছে, এরকম ভাবে লাইন আছে 25টা। আবার প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। যেমন ধরো যদি আমরা যদি এই অঙ্কটা যে লেখাটার দিকে তাকাই, এখানে শব্দ আছে কটা,
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12, 13, 14, 15, 16টা। তো এখানে যেমন 16টা শব্দ আছে প্রতিটা লাইনে, ওখানে প্রতিটা লাইনে 8টা করে শব্দ আছে। দিয়ে আমাকে বলছে এই বইটি যদি এমন ভাবে ছাপাই যাতে প্রতি পৃষ্ঠায় 30টা করে লাইন থাকবে। আগে ছিল প্রতি পৃষ্ঠায় 25টা করে লাইন, এখন প্রতি পৃষ্ঠায় আছে 30টা করে লাইন, আর প্রতি লাইনের থাকবে 10টা করে শব্দ, তাহলে সেই বইটা কত পৃষ্ঠার বই হবে? তাহলে কত পৃষ্ঠার বই, তাহলে পৃষ্ঠাটাকে আমাকে সবার শেষে রাখতে হবে। তাহলে এখানে লিখি সমস্যাটি হলো, তাই প্রথমে হচ্ছে আমাদের হেডিং করছি আমরা লাইনের সংখ্যা, অর্থাৎ প্রতি পৃষ্ঠায় কত করে লাইন আছে, লাইনের সংখ্যা। তারপরে আমরা আসছি শব্দ সংখ্যা, যে প্রতি লাইনে কটা করে শব্দ আছে। আর লাস্টে আসছে আমাদের পৃষ্ঠা সংখ্যা, অর্থাৎ আমাদের কটা পৃষ্ঠা লাগছে। প্রথম কন্ডিশন অনুযায়ী আমাদের কি হচ্ছে, প্রথম কন্ডিশন অনুযায়ী আমাদের লাইনের সংখ্যা কটা দেখো, 25টা। আমাদের লাইন আছে 25টি, শব্দ আছে কটা, শব্দ আছে 8টি, আর তখন আমাদের পৃষ্ঠা লেগেছিল কটা, পৃষ্ঠা লেগেছিল 105টি। দ্বিতীয় ক্ষেত্রে আমার লাইন থাকবে 30টি, প্রতি লাইনে আমার শব্দ থাকবে 10টি। তাহলে আমাকে বলেছে পৃষ্ঠার সংখ্যা কত লাগবে, তাহলে টি পৃষ্ঠা লাগবে, এটা আমরা ধরে নিই। এবার আমাকে প্রথমেই ঠিক করতে হবে, যেটা বের করব একবার পৃষ্ঠার সংখ্যার সঙ্গে শব্দ সংখ্যার সম্পর্ক বার করব, কি সম্পর্ক হয়, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, আর একবার তোমার এই সব পৃষ্ঠা সংখ্যার সঙ্গে লাইনের সংখ্যার সম্পর্ক বার করব, সেটা কি সম্পর্ক হয়, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক। এবার আমরা দেখি লাইনের সংখ্যা যদি নির্দিষ্ট থাকে, যেমন এখানে ধরো 1, 2, 3, 4, 5টা লাইন আছে, ধরো এই যে লেখাটা যেটা আছে, এই লেখাতে 5টা লাইন আছে, 1টা, 2টো, 3টে, 4টে লাইন আছে। এবার প্রশ্ন হচ্ছে, ধরো আমি যদি এখানে পৃষ্ঠার সংখ্যার সঙ্গে শব্দ সংখ্যা যদি সম্পর্ক বার করি, লাইনের সংখ্যা যদি নির্দিষ্ট থাকে, তাহলে পৃষ্ঠার সংখ্যা বেড়ে গেলে আমার প্রতি লাইনে এতগুলো শব্দ লেখার দরকার নেই। যদি এই যে লাইন কটা আছে, এই অঙ্কটাকে যদি আমি লিখতে চাই, তাহলে আমার যদি এখানে আমি প্রতি লাইনে যদি আমার শব্দ সংখ্যা মানে লাইন যদি একই রাখতে চাই, তাহলে প্রতি লাইনে শব্দ সংখ্যা আমি একটা পেজের জায়গায় 2টো পেজ করবো, তাহলে প্রতি লাইনে আমাকে কম শব্দ লিখতে হবে। তার মানে এইখানে যে সম্পর্কটা, এটা তো সবসময় নিচ থেকে উপরের দিকে উঠবে, তার সঙ্গে মিলে মিশে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে ওপর থেকে নিচের দিকে নামবে। দেখতে পেলাম যে পৃষ্ঠার সংখ্যার সঙ্গে শব্দ সংখ্যার সম্পর্ক ব্যস্তানুপাতিক যখন লাইনের সংখ্যাটা নির্দিষ্ট বা ধ্রুবক। এবার চলে আসি পৃষ্ঠা সংখ্যার সঙ্গে লাইনের সংখ্যার সম্পর্ক যখন শব্দ সংখ্যা ধ্রুবক, অর্থাৎ প্রতি লাইনে আমার একই শব্দ থাকবে। তাহলে আমি যদি পৃষ্ঠার সংখ্যা বাড়িয়ে দিই, তাহলে আমার প্রতি পৃষ্ঠাতে লাইন কমে যাবে, তাহলে এটাও ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা উপর থেকে নিচের দিকে নামবে। এই কথাটাই আমরা এবার লিখবো এখানে, যে এখানে পৃষ্ঠা সংখ্যার সঙ্গে শব্দ সংখ্যার ব্যস্ত সম্পর্ক। যখন কে নির্দিষ্ট না, লাইনের সংখ্যা নির্দিষ্ট বা লাইনের সংখ্যা ধ্রুবক, যখন লাইনের সংখ্যা ধ্রুবক বা নির্দিষ্ট। আবার বা এবং পৃষ্ঠা সংখ্যার সঙ্গে লাইনের সংখ্যার
ব্যস্ত সম্পর্ক যখন, এবার কে ধ্রুবক না শব্দ সংখ্যা ধ্রুবক বা নির্দিষ্ট। লেখাটা হয়ে গেল, আমরা সম্পর্ক স্থাপন করে নিয়েছি। এবার আমি কি বলেছি, এবার একই রকম ভাবে বলেছি আমি যে আগে সুতরাং দিয়ে নেব, তার নিচে দেব বা। এবার বাতে লিখবে, এটা নিচ থেকে উপরে উঠছে, তার মানে আমাকে এখানে লিখতে হবে x/105 সমান সমান চিহ্ন দিলাম, দাগ টানলাম, এই ওপর থেকে নিচের দিকে নামছে, তারপরে ওপরে 8 নিচে 10, পাশে গুণ চিহ্ন দিয়ে দিলাম, এও ওপর থেকে নিচের দিকে নামছে, তার মানে ওপরে 25 নিচে 30। তাহলে এইটা দেখে আমরা ওপরের লাইনটা লিখবো x/105, তাহলে এটা হচ্ছে x/105 সমান সমান চিহ্নর জায়গায় ডবল/, এটা একটা ভগ্নাংশ তো, তাহলে লবে কে আছে, লবে যেটা আছে সেটাকে আগে লিখে দেবো 8 × 25, আবার ইস্টু যেটা হরে আছে বা সেটাকে লিখবো 10 × 30। হয়ে গেল। তাহলে আমাদের এখানে কি হবে, এই যে 105টা কোথায় যাবে, উপরে যাবে। তাহলে আমরা এখানে কি লিখতে পাচ্ছি, therefore x = আমাদের রাইট সাইডে কে কে ছিল, 8 × 25 ওপরে ছিল, নিচে আমাদের ছিল 10 × 30। শুধুমাত্র এই যে 105 যেটা, সেই 105টা যেহেতু সমান সমান চিহ্ন নিচে ছিল, তাহলে এখানে গিয়ে ওপরে যাবে, তাহলে 105। এই এবার জাস্ট কাটাকুটি করতে হবে আমাদের, আর কোনো কাজ নেই। ধরো 5 দিয়ে যদি কাটো, 5 × 5 = 25, আর এদিকে ধরো হচ্ছে 5 × 6 = 30, 5 দিয়ে 10 কে কাটলে 2, 2 দিয়ে 8 কে কাটলে 4, 2 দিয়ে 6 কে কাটলে 3, 2 দিয়ে 4 কে কাটলে 2, আবার 3 দিয়ে যদি 105 কে কাটো, 3 × 3 = 9, 3 × 5 = 15, তাহলে শুধু পড়ে থাকছে 2 আর 35, আর 2 আর 35 গুণ করলে হচ্ছে 70। তাহলে আমাদেরকে প্রশ্ন করেছিল এটাই যে পৃষ্ঠা সংখ্যা কত লাগবে, তাহলে উত্তর আমরা কি লিখবো না 70টি পৃষ্ঠা লাগবে। আশা করি বুঝতে পেরেছো সবাই। গেল নাম্বার 2। নাম্বার 3 দেখো কি বলছে, একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। তাহলে 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে, বেশ ভালো কথা। প্রথম 4 দিনে সমান ক্ষমতা, মানে একই ক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করে ফেলেছে। তার মানে প্রথম 4 দিন, 14 দিনের থেকে আমাদের 4 দিনের কাজ করেছে, আমার 540 বিঘা জমির থেকে আমার 120 বিঘা জমি চাষ করেছে। তাহলে বলছে সময় মতো যদি চাষের কাজ শেষ করতে হয়, সময় মতো মানে 4 দিন হয়েছে, তাহলে আর 10 দিন বাকি আছে আমাদের, তাহলে কটা ট্রাক্টর আরো লাগবে, তাহলে কটা ট্রাক্টর লাগবে, তাহলে ট্রাক্টরের সংখ্যাকে আমাকে সবার লাস্টে রাখতে হবে। তা আমরা এখানে সমস্যাটা লিখি। সমস্যাটি হলো, তাহলে প্রথমে আমরা লিখি জমির পরিমাণ, জমির পরিমাণ, তারপরে লিখি হচ্ছে গিয়ে আমাদের দিন সংখ্যা, আর তারপরে হচ্ছে আমাদের ট্রাক্টরের সংখ্যা। তারপর হচ্ছে আমাদের ট্রাক্টরের সংখ্যা। বেশ, প্রথমে আমাদের টোটাল তো 540 বিঘা জমি ছিল, কিন্তু সেটা দিয়ে আমাদের কাজ হবে না, কারণ আমাদের কাজ হবে যে প্রথম 4 দিনে এই যে এই তথ্যটাকে আমাকে তুলে নিতে হয়। তাহলে প্রথমে জমির পরিমাণ হচ্ছে আমাদের 120 বিঘা জমি চাষ করেছি আমরা, মানে যে কাজটা আমাদের হয়েছে। দিন ছিল কত, আমাদের দিন ছিল 4 দিন, এবং ট্রাক্টর লেগেছে কটা, ট্রাক্টর লেগেছে 5টি।
তাহলে আমাদের টোটাল জমি ছিল 540 বিঘা। তাহলে এখন আমাদের বাকি জমি পড়ে আছে কত, কি করে বার করতে পারি আমরা? তাহলে বাকি পড়ে থাকবে আমাদের 540 থেকে 120 কে বাদ দিয়ে দেবো, অর্থাৎ 420 বিঘে জমি এখন পড়ে আছে। দিন আমাদের কত থাকবে? 14 দিনে কাজটা শেষ করার কথা ছিল, তার মধ্যে 4 দিন কাজ হয়েছে, তাহলে আমাদের দিন থাকবে 10 দিন। তাহলে ট্রাক্টর ধরে নিই XT। এবার সে একই জিনিস, আমাকে ট্রাক্টরের সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক বার করতে হবে। অবশ্যই এটা তো নিচ থেকে উপরের দিকে উঠবে সব সময়। এবার ট্রাক্টরের সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক কি হবে? না, সব অবভিয়াসলি ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। কারণ ট্রাক্টর যদি বেড়ে যায় তাহলে আমার জমি যদি নির্দিষ্ট জায়গায় কম দিনে আমাকে জমি চাষ করতে পারবো আমি। আর ট্রাক্টরের সংখ্যার সঙ্গে জমির পরিমাণের সম্পর্ক যদি দিন সংখ্যা নির্দিষ্ট থাকে, ধরো একদিনে চাষ করতে চাইছি আমি, তাহলে একদিন ধরে আমি যদি দুটো ট্রাক্টর চাষ করে, সে দুটো ট্রাক্টর যত জমি চাষ করতে পারবে, দুটোর জায়গায় যদি 10টা ট্রাক্টর আমি নামিয়ে দিই, নিশ্চয়ই বেশি জমি চাষ করতে পারবে। তো এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তাহলে এ নিচ থেকে উপরে দিলে এও নিচ থেকে উপরের দিকে উঠবে। এই কথাগুলোকে আমাকে লিখতে হচ্ছে এখানে। আমি আর লিখছি না, কারণ এই সিম্বল হয়ে গেছে। আমি লেখার কাজটা আমি তোমাদেরকে দিচ্ছি, আমি এখানে ডট 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 চালিয়ে দিচ্ছি, কারণ লেখা আমি দুটো লিখে দিয়েছি, সে অনুযায়ী যেভাবে লেখা হয় সেভাবে লিখবে। যেমন এখানে কি লেখাটা হবে? এখানে লেখাটা হবে ট্রাক্টরের সংখ্যার সঙ্গে দিন সংখ্যার, দেখতে পাচ্ছি এখানে অ্যারো অনুযায়ী ব্যস্ত সম্পর্ক, যখন কে ধ্রুবক বা কে নির্দিষ্ট, যখন জমির পরিমাণ নির্দিষ্ট, এবং ট্রাক্টরের সংখ্যার সঙ্গে জমির পরিমাণের সম্পর্ক সমানুপাতিক চিহ্ন, তাই বলছে আমাকে এও নিচ থেকে উপরে উঠছে, এও নিচ থেকে সমানুপাতিক সম্পর্ক, যখন দিন সংখ্যা নির্দিষ্ট বা ধ্রুবক। তাই ডট 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 এই লেখাটা লিখে নেবে তোমরা আগের দুটো অঙ্কের মতো, আমি আর লিখছি না। তার আমরা এবার দেবো কি, সে কাজ আমাদের একই, আগে সুতরাং, তার নিচে দেব বা। তো সুতরাং এ বাতে কি লিখছি, এখানে x/5 লেখা হবে, যেহেতু নিচ থেকে উপরের দিকে উঠছে, x/5 ইজ ইকুয়াল টু, এটা ওপর থেকে নিচের দিকে নামছে, তার মানে ওপরে 4 নিচে 10 গুণ দিয়ে দিলাম। এটা আবার নিচ থেকে উপরের দিকে উঠছে, তার মানে ওপরে 420 নিচে 120। এটা দেখে আমাদের ওপরের লাইন লিখতে হবে, x/5 মানে x/5 সমান সমান চিহ্নর জায়গায় ডবল লবে আমাদের কে আছে? লবে আছে আমাদের 4 × 420 হরে এবার কে আছে? 10 × 120। তো এটা দেখে দেখে আমাকে এবার এখানে লিখতে হচ্ছে। তাহলে এখান থেকে আমরা x সমান সমান কত পাবো? x সমান সমান আমাদের ডান দিকে যেগুলো ছিল সেগুলো তো সেরকমই থাকবে, অর্থাৎ 4 × 420 বাই 10 × 120, শুধু ওপরে এক্সট্রা কে যাবে? ওপরে এক্সট্রা যাবে এই 5টা ছিল নিচে, এখানে এদিকে এসে 5টা যাবে ওপরে। এবার ক্যালকুলেশন করো, একটা করে শূন্য কাটে, 4 দিয়ে 12 কে কাটলে 3, 3 দিয়ে 42 কে কাটলে 3 একে 3, 3 4 12 14, 5 দিয়ে 10 কে কাটলে 2, 2 দিয়ে 14 কে কাটলে 7। তাহলে এখান থেকে x = 7। তাহলে যখনই x = 7 হলো, তাহলে আমরা কি দেখলাম, যে সময় মতো কাজটি শেষ করতে হলে, সময় মতো কাজটি শেষ করতে হলে 7টি ট্রাক্টর লাগবে। কিন্তু এর মধ্যে আমাদের কাছে কি এই প্রশ্ন করেছিল? না, বলেছিল দেখো আরো কটি ট্রাক্টর লাগবে। বলে আর কটি ট্রাক্টর? তাহলে আমাদের কাছে তো 5টা ছিলই, তাহলে সুতরাং আরো 2টি ট্রাক্টর লাগবে। তাহলে 7 থেকে 5 বিয়োগ করতে হবে। তাহলে 7 থেকে 5 যদি আমরা বিয়োগ করি, তাহলে আরো এতটি সমান সমান 2টি ট্রাক্টর লাগবে। বোঝা গেল নিশ্চয়ই? ওকে, তো এটা সেভ করে নিই।
পরের অঙ্কটার দিকে তাকাই এবার। পরের অঙ্কটা কি বলছে দেখো, অনেকটা আগের মতোই অঙ্ক, শুধু এখানে অংশ দিয়ে দিয়েছে। বলছে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 7 ভাগের 3 ভাগ বা 3/7 অংশ সারায়। বেশ, যদি আরো 10 জন লোক কাজটি করতে আসে, তাই 30 জন লোক ছিল, আরো 10 জন লোক এলো কাজটা করতে, তাহলে বাকি যেটা থাকে, অর্থাৎ 7 ভাগের 3 ভাগ কাজ হয়েছে, তাহলে 7 ভাগের 4 ভাগ পড়ে থাকবে। সারাতে আরো কতদিন লাগবে ত্রৈরাশিক পদ্ধতির সাহায্যে সমাধান করি। তো এখানে আমরা সমস্যাটা তুলে নিই। সমস্যাটি হলো কি বলেছে, কত দিনে, তাহলে দিন সংখ্যাটাকে সবার লাস্টে রাখতে হবে আমাকে। তাহলে প্রথমে এখানে লিখি লোক সংখ্যা, তারপরে লিখি হচ্ছে আমাদের কাজের পরিমাণ, তারপরে হচ্ছে আমাদের সবার লাস্টে থাকছে আমাদের দিন সংখ্যা, অর্থাৎ কতদিন লাগবে। প্রথমে লোক সংখ্যা কতজন ছিল আমাদের, প্রথমে আমাদের লোক ছিল 30 জন, লিখি কত কাজ হয়েছে, 3/7 অংশ কাজ হয়েছে বা 7 ভাগে 3 ভাগ কাজ হয়েছে, এবং কত দিনে কাজটা হয়েছে, কাজটা হয়েছে আমাদের 15 দিন। এবার বলছে আরো 10 জন লোক কাজটা করতে এলো, তাহলে যদি আরো 10 জন লোক কাজটা করতে আসে, তাহলে 30 জন ছিল, আরো 10 জন যদি যোগ হয়, তাহলে এখন কাজটা করবে কতজন লোক, 40 জন লোক। এবার এইখানটা একটুখানি দেখো, যে টোটাল কাজ হচ্ছে আমাদের 1 অংশ, তার থেকে যদি 3/7 কে আমরা বিয়োগ করি, তাহলে এখানে লসাগু কত হয়, লসাগু হয় 7, 7 বিয়োগ 3, কত কাজ পড়ে থাকছে 4/7। তাহলে এখানে কাজের পরিমাণ, তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস 3/7, এটা মুখোমুখি কি করে করবে, 7 আর 3 আছে, তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে কত হয় 4, তাহলে 4/7, এবং ধরে নি x দিন কাজটা করতে হবে। তাহলে এটা তো নিচ থেকে উপরের দিকে উঠবে আমাদের, আমরা জানি। এবার প্রশ্ন হচ্ছে দিন সংখ্যার সঙ্গে কাজের পরিমাণের কি সম্পর্ক যখন লোক সংখ্যা নির্দিষ্ট। তো 10 জন লোকই যদি কাজ করে, তো তারা যতদিন কাজ করে তত বেশি কাজ হবে, তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। আর দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যা অবশ্যই ব্যস্তানুপাতিক সম্পর্ক, কারণ দিন সংখ্যা যদি বেড়ে যায় তাহলে আমাকে কম লোক কাজে লাগাতে হবে, যদি আমাকে কম দিনে কাজটা শেষ করতে হয় তাহলে আমাকে বেশি লোক কাজে লাগাতে হবে। তাহলে একইভাবে এই জিনিসটাকে দেখে দেখে এখানে লিখলে, দিন সংখ্যার সঙ্গে কাজের পরিমাণের সম্পর্ক সমানুপাতিক যখন লোক সংখ্যা ধ্রুবক বা লোক সংখ্যা নির্দিষ্ট, এবং দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যার সম্পর্ক ব্যস্তানুপাতিক, চিহ্ন তাই বলছে, এ নিচ থেকে উপরে গেছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক যখন কাজের পরিমাণ নির্দিষ্ট। তাহলে এই কথাটাকে তোমরা এইখানে লিখে দিলে ঠিক আগের লেখার মতো, এটা আমি আর লিখছি না। তারপর আমরা কি লিখব, এবার আমাদের কাজ করতে হবে সুতরাং, তার নিচে হচ্ছে বা, তাহলে বাতে কি লিখবো, নিচ থেকে উপর মানে x/15, x/15 সমান সমান, এটা নিচ থেকে উপরে উঠছে, তাহলে নিচে আমাদের ছিল 4/7, ওপরে আছে 3/7 গুণ, এ আবার ওপর থেকে নিচের দিকে নামছে, তাহলে ওপরে 30, নিচে 40, এটা দেখে দেখে ওপরের লাইন লিখছি। তাহলে প্রথমে এই দিকটার দিকে তাকাও, x/15, তার মানে এটা হচ্ছে কত, x/15, তারপর আছে আমাদের সমান সমান চিহ্ন, তার পরিবর্তে আমাদের বসে ডবল/, ওপরে কত আছে, ওপরে আছে আমাদের 4/7 ইন্টু 30, সেটা লিখলাম, ইস্টু হরে কত আছে, হরে আছে আমাদের 3/7 ইন্টু 40। ঠিক আছে, তাহলে এবার এখানে দেখে দেখে পরের লাইনটা লিখবো, তাহলে আমাকে 15টা কোথায় যাবে, ওপরে যাবে, তাহলে এখানে লিখছি সুতরাং x is equal to, তাহলে ওপরে কত আছে আমাদের 4/7 ইন্টু 30, নিচে আমাদের কত আছে 3/7 ইন্টু 40,
আর এই যে 15 যেটা ছিল সেটা কোথায় যাচ্ছে? নিচে ছিল, এখানে ছিল 15টা, এখানে ছিল, তা সেই 15টা এখন কোথায় যাবে? সেই 15টা চলে যাবে এইখানে ওপরে। ভগ্নাংশে এবার কাটাকুটি করতে হবে। দেখো এখানে নিচে 7 কেটে যায়, এই 7 কেটে যায়, এখানে 0 0 কাটে, তাহলে 3 3 কেটে যায়, আবার এই 4 4ও কেটে যায়। তাহলে আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি যে x ইকুয়াল টু হচ্ছে 15। তার মানে আমাকে প্রশ্ন করেছিল এটা যে বাকি অংশ সারাতে কতদিন লাগবে। তাহলে আমরা কি দেখতে পেলাম যে বাকি অংশ সারাতেও আমাদের 15 দিনই লাগবে। তাহলে উত্তর আমরা কি লিখছি না, বাকি অংশ সারাতে আরো 15 দিন লাগবে। বোঝা গেল নিশ্চয়ই? আচ্ছা, এরপরে আমাদের আছে 5। তো 5-এর অঙ্কটা আমরা তুলে নিই। পাঁচ আর 6 দুটোকেই তুলি। দিয়ে আমরা 5-এরটা করি। 5-এরটা কি বলছে দেখো, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন, এটা একটা ক্ষমতার একক, তোমরা বিজ্ঞানে পড়েছো অশ্ব ক্ষমতা, হর্স পাওয়ার। এটা একটা পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় ওপরে তুলতে পারে। এবার যদি আমি আমার পাম্পের ক্ষমতাটাকে যদি বাড়িয়ে দিই, অর্থাৎ 5 অশ্ব ক্ষমতার জায়গায় যদি আমি 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটা পাম্প যদি বসাই এবং 36,000 লিটার পরিবর্তে যদি আমি 63,000 লিটার জল ওপরে তুলতে চাই, তাহলে প্রশ্ন করেছে আমার কত সময় লাগবে, মানে 8 ঘন্টার জায়গায় আমার কত সময় লাগবে। তো যেহেতু কত সময় লাগবে বলি, তাহলে সময়টাকে আমাকে লাস্টে রাখতে হবে। তো এখানেও সমস্যাটা আমরা লিখি। সমস্যাটি হলো, এটা হচ্ছে নাম্বার 5। তো এখানে শুধু ক্ষমতা বলে কথাটা লিখলাম, ক্ষমতা, হর্স পাওয়ার, এইচপি এখানে লিখে দিলাম, ক্ষমতা থাকলো, মানে অশ্ব ক্ষমতাটাকে ইংলিশে এইচপি লিখলাম। অশ্ব ক্ষমতা যেটা আছে আমাদের এখানে, অশ্ব ক্ষমতা এটাকে ইংরেজিতে বলা হয় হর্স পাওয়ার, সেটাকে আমরা সংক্ষেপে লিখছি এইচপি। আচ্ছা, তাহলে ক্ষমতা গেল। এরপরে আসছে আমাদের জলের পরিমাণ। অর্থাৎ আমি কতটা জল তুলতে চাইছি ওপরে। আর তারপরে আসছে আমাদের সময়। সময়টা এখানে কিসে দিয়েছে? দিন না ঘন্টায় দিয়েছে। আমরা লিখি, প্রথমে আমাদের কত অশ্ব ক্ষমতা সম্পন্ন ছিল? 5 হর্স পাওয়ার। এইচপিটা এখানে না লিখলেও হতো, যেহেতু এখানে এইচপি লিখেছি আমরা। জলের পরিমাণ হচ্ছে কত? আমাদের জল উঠেছে 36,000 লিটার। সময়টা কত লেগেছে আমাদের? সময় লেগেছে আমাদের 8 ঘন্টা। এবার আমি কত অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প বসিয়েছি? 7। কত লিটার জল তুলতে হবে আমাকে? না তো 63,000 লিটার জল তুলতে হবে। প্রশ্ন করেছে কত ঘন্টা লাগবে, তা আমরা ধরে নিই x ঘন্টা লাগবে। একই রকম ভাবে সময়ের সঙ্গে জলের পরিমাণের কি সম্পর্ক হওয়া উচিত? তো সময়, জল যত বাড়বে সময় ডেফিনেটলি তত বেশি লাগবে, তাহলে সমানুপাতিক হবে। আর সময়ের সঙ্গে ক্ষমতার সম্পর্ক কি? না ক্ষমতা যত বাড়বে, যদি আমি একই পরিমাণ জল তুলতে চাই, ধরো কথার কথা বলছে আমি কুয়ো থেকে 10 বালতি জল তুলবো, আমি একজনই তুলবো, তাহলে আমার একার 10 বালতি জল তুলতে যে সময় লাগবে, তা আমি একার পরিবর্তে যদি আমার দুজন বন্ধু যদি আরো আসে, তাহলে 10 বালতি জলই যদি তুলতে হয় নিশ্চয়ই তার থেকে কম সময় লাগবে। তাহলে এখানে কি হওয়া উচিত? এখানে তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক হওয়া উচিত সময়ের সঙ্গে ক্ষমতার। কথাগুলো লিখে দিলে কি লিখলে? সময়ের সঙ্গে জলের পরিমাণের সমানুপাতিক সম্পর্ক যখন
ক্ষমতা নির্দিষ্ট বা ধ্রুবক, সময়ের সঙ্গে ক্ষমতার সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক, যখন জলের পরিমাণ ধ্রুবক। তাহলে এই কথাটা এখানে লিখে দিলে। লেখাটা আমি বলে দিলাম, পরবর্তীকালে যদি ভুলেও যাও আমার ভিডিওতে কি বলছে আমি সেটা শুনে শুনে তোমরা লিখে নিতে পারবে। তারপরে এবার এখানে কি হচ্ছে, সুতরাং দেব, তার নিচে বা দেব। তাহলে এখানে তো x/8 লিখতে হবে আমাকে। এখানে আমি লিখছি x/8 ইজ ইকুয়াল টু, এটা যাচ্ছে নিচ থেকে ওপরে, তাহলে 63,000টা ওপরে লিখতে হবে, আর 36,000টাকে নিচে লিখতে হবে, পাশে গুণ চিহ্ন দিয়ে দিলাম। এ আবার ওপর থেকে নিচের দিকে নামছে, তার মানে ওপরে 5 নিচে 7। এটা দেখে দেখে যদি ওপরের লাইনটাকে আমরা লিখি, তাহলে দেখে দেখে ওপরের লাইনটা কি লেখা যাবে, x/8 কে আমরা লিখতে পারি হচ্ছে x:8, তারপরে সমান সমান চিহ্নের জায়গায় দিতে পারি হচ্ছে (2) ওপরে যেটা আছে সেটা লিখে দিচ্ছি আমরা। ওপরে আমাদের কত আছে না 63,000 ইন্টু 5, আর হরে কত আছে সেটা ইস্টু দিয়ে লিখে দিচ্ছি 36,000 ইন্টু 7। এবার কি হচ্ছে বলো, এবার এখানে কত বলো, তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, x ইকুয়াল টু, আমাদের ডান দিকে যেগুলো আছে সেগুলো তো থাকবেই, অর্থাৎ 63000 ইন্টু 5, নিচে আছে আমাদের 3600 ইন্টু 7, শুধু এর নিচে ছিল 8, এর নিচে ছিল 8, সেই 8টাই সমান সমান চিহ্নকে এদিকে গেলে কোথায় বসবে, উপরে বসবে আমাদের। এখানে 8 বসিয়ে দিচ্ছি আমরা। কাটাকুটি করো, দেখো এখানকার 3টে শূন্য, এখানকার 3টে শূন্য কেটে যাবে। 7 দিয়ে 63কে কাটলে 9, 9 দিয়ে 36কে কাটলে 4, 4 দিয়ে 8কে কাটলে 2, তাহলে এখান থেকে আমরা পেলাম x ইকুয়াল টু 10। আমাকে কি প্রশ্ন করেছিল, কতক্ষণ সময় লাগবে, তাহলে আমাদের উত্তর কি হচ্ছে, তাহলে 10 ঘন্টা সময় লাগবে। বোঝা গেল আশা করি। এই পেজটাকে আমরা সেভ করে নিই। আচ্ছা, তো 6 নম্বরের যে অঙ্কটা আছে, আমি সেই অঙ্কটা তোমাদেরকে হোমওয়ার্কের জন্য রেখে দিলাম, এটা তোমরা বাড়িতে করবে। পরের অঙ্ক কি আছে দেখি এবার, নাম্বার 7। নাম্বার 7, খুব ইম্পর্টেন্ট অঙ্ক নাম্বার 7 এরটা। ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ, কি বলছে দেখো, অঙ্কটা পড়া যাক। বলছে গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 200 শাড়িটি বুনতে পারে। বেশ, পুজোর সময়ে 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। হয়েছে, কথা শেষ হয়েছে, কথা শেষ হয়েছে মা, কথা শেষ হয়েছে, দরজাটা আটকে দাও, রেকর্ড হচ্ছে না। আচ্ছা,
এবার বলছে পুজোর সময় 10 দিনের মধ্যে 300টা শাড়ি তাকে যোগান দিতে হবে। তাহলে সেই শাড়ি যোগান দিতে হলে আরো কতজন তাঁতি নিয়োগ করতে হবে? তাহলে তাঁতির সংখ্যা আমার শেষে রাখতে হবে। তাহলে এখানে আমরা সমস্যাটা লিখি। সমস্যাটি হলো কি সমস্যা? প্রথমে আমরা লিখি শাড়ির সংখ্যা। প্রথমে আসছি আমরা শাড়ির সংখ্যা, পরে আসছি আমরা দিন সংখ্যা, আর সবার লাস্টে আসছি আমরা তাঁতির সংখ্যা। প্রথমত শাড়ির সংখ্যা, প্রথমে কটা শাড়ি বুনছিল তারা? প্রথমে তারা শাড়ি বুনছিল হচ্ছে 210টি। লিখি, তাহলে 210টি শাড়ি বুনছিল। কত দিনে বুনছিল? 12 দিনে বুনছিল। কতজন তাঁতি বুনছিল? 14 জন তাঁতি বুনছিল। এবার আমার শাড়ি বুনতে হবে কটা? 300টা শাড়ি বুনতে হবে। কত দিনে বুনতে হবে? 10 দিনে বুনতে হবে। কতজন তাঁতি লাগবে প্রশ্ন করেছে, তা আমরা ধরে নিই যে 1 জন তাঁতি লাগবে। তাহলে তাঁতির সংখ্যার সঙ্গে দিন সংখ্যা অর্থাৎ লোক সংখ্যা আর দিন সংখ্যা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এইটা তো সবসময় আমি জানি যে এইটা নিচ থেকে ওপরের দিকেই তুলবো সবসময়, কিন্তু যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, এ ওপর থেকে নিচের দিকে নামছে। আবার তাঁতির সংখ্যার সঙ্গে শাড়ির সংখ্যা, তাঁতি যত বেড়ে যাবে, যদি আমার একদিনের জায়গায় 2 দিন কাজ করে অতগুলো এরা বেশি বেশি শাড়ি বুনবে, সমানুপাতিক সম্পর্ক। তাই তাঁতির সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্তানুপাতিক সম্পর্ক যখন শাড়ির সংখ্যা ধ্রুবক, এবং তাঁতির সংখ্যার সঙ্গে শাড়ির সংখ্যার সমানুপাতিক সম্পর্ক যখন দিন সংখ্যা ধ্রুবক। তো আমরা এটাকে লিখে দেবো এখানে সম্পর্কগুলো, কার সঙ্গে কি সম্পর্ক। লেখার পর তারপর একইভাবে আমরা কি করব? সুতরাং তার নিচে বা, এখানে কি লিখবো আমরা? x by 14 is equal to, ওপর থেকে নিচের দিকে নামছে এটা, তাহলে 12/10 গুণ, এর নিচ থেকে উপরের দিকে উঠছে, তাহলে নিচেরটাকে আগে লিখতে হবে 300/210। এটা দেখে দেখে উপরের লাইনটা যদি আমরা লিখি x/14, তার মানে x:14 সমান সমানের জায়গায় ডবল ইস্টু, লবে কত আছে আমাদের? লবে আছে 12 গুণ 300, সেটাকে লিখলাম ইস্টু, এবার হরে যা আছে তাকে লিখছি 10 ইন্টু 210। তো এবার এটাকে আমাদেরকে লিখতে হবে। তাহলে therefore x ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা? 12 ইন্টু 300 নিচে 10 ইন্টু 210, আর x এর নিচে কত ছিল আমাদের? 14 ছিল, তো সেই 14টা ইজ ইকুয়াল টু টপকে দিয়ে গেলে উপরে বসবে, তাহলে ইন্টু 14 এখানে বসে যাচ্ছে, ইন্টু 14। এবার কাটাকুটি করো, একটা এখানকার শূন্য, এখানকার একটা শূন্য, এখানে আরো একটা শূন্য, এখানকার আরো একটা শূন্য, 3 দিয়ে 21কে কাটলে 7, 7 দিয়ে 14কে কাটলে 2, তাহলে আমরা এখান থেকে যেটা পেয়ে যাচ্ছি যে x ইকুয়াল টু 12 দুগুণে 24। তাহলে দেখা যাচ্ছে যে 300টা শাড়ি যদি আমাকে 10 দিনে বুনতে হয়, তাহলে আমার 24 জন তাঁতি লাগবে। কিন্তু আমার তাঁতি আছে কতজন? আমার 14 জন তাঁতি আছে। তাহলে প্রশ্ন করেছিল আরো কতজন তাঁতি নিয়োগ করতে হবে, তাহলে সুতরাং আরো 24 জন আমার লাগবে, 14 জন আমার ছিল, তাহলে বাদ দিলে হচ্ছে 10 জন, আরো 10 জন তাঁতি কি করতে হবে? না নিয়োগ করতে হবে। আরো 10 জন তাঁতি নিয়োগ করতে হবে। সেভ করে নি পেজটা। ওকে, তো
এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের 8 এবং 9। তো তুলে নি। 8-এর যে অঙ্কটি আছে সেই অঙ্কটাকে আমি অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে তোমাদের রেখে দিলাম। এই টাইপের একটা অঙ্ক করেছো, অংশ দিয়ে দেখো এত অংশ কাজ হলো হ্যান ত্যান করে। তো নাম্বার 9-এর যে অঙ্কটি সেই অঙ্কটা আমি করাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। নাম্বার 9 খুবই ইম্পর্টেন্ট। যেগুলো ইম্পর্টেন্ট বলে দেওয়া হচ্ছে, মানে পরীক্ষাতে তোমাদের ম্যাক্সিমাম এই অঙ্কগুলোতেই দেবে, যদি থাকে মাথায় রাখবে। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, মানে শুধু একটা স্টার দেওয়াটা ভুল, মানে আরেকটা স্টার দিলেও বোধহয় ভালো হয়। এটাই একটু দেখি অন্য কিছু যদি করা যায়। করা যাবে না, একটা তার দেওয়া অন্যায়। এটা দুটো স্টার দিয়ে দিলাম, ঠিক আছে বেশ। তো অঙ্কটা পড়া যাক। বলছে একটা যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটা হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1/4 গুণ। এটা হচ্ছে এই যে স্টেটমেন্টটা এখানে দিয়েছে, এটা হচ্ছে যন্ত্রচালিত তাঁতের ক্ষমতার সঙ্গে হস্তচালিত তাঁতের ক্ষমতা যে সম্পর্কটা সেটা দিয়েছে। এবার কি বলছে দেখো, 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। তাহলে বলছে যে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে। কন্ডিশনে দিয়েছে হস্তচালিত তাঁত, প্রশ্ন করেছে যন্ত্রচালিত তাঁত। তা আমরা একটা কাজ করি, এই যে এত মিটার দৈর্ঘ্যের কাপড় যদি ওই হস্তচালিত তাঁত দিয়েই আমরা তৈরি করি, তাহলে কতদিন লাগবে সেটা আমরা দেখি, যে কতগুলি তাঁত লাগবে সেটা দেখি। তো সেখানে সমস্যাটা আমরা লিখছি এরকম ভাবে যে হস্তচালিত তাঁত দিয়ে আমরা কাজটা করছি, যন্ত্রচালিত তাঁত এখন আমরা আনছি না, পরে আনবো। সমস্যাটি হলো প্রথমত কাপড়ের পরিমাণ। কাপড়ের পরিমাণ, তারপরে হচ্ছে দিন সংখ্যা, তারপরে হচ্ছে আমাদের হস্তচালিত তাঁত সংখ্যা। হস্তচালিত তাঁতের সংখ্যা। আচ্ছা, তো প্রথমত 12টি হস্তচালিত তাঁত দিয়ে 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি হয়। তাহলে আমাকে বলছে যে 2700 মিটার কাপড় যদি 15 দিনে তৈরি করতে হয়, তাহলে আমি বের করতে চাইছি যে কটা হস্তচালিত তাঁত লাগবে। তো আমরা ধরে নিচ্ছি টি হস্তচালিত তাঁত লাগবে। তাঁত সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক কি? তাঁত সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক হচ্ছে আমাদের অবশ্যই ব্যস্তানুপাতিক, কারণ মানে মেশিন, ধরো একটা মেশিন দিয়ে আমাদের যে সময় ধরো ধান মাড়াই করা যায়, ধান ঝাড়া যায়, তো একটা মেশিনের জায়গায় যদি দুটো মেশিন আমরা করে দিই, ধান যদি আমাদের একই পরিমাণ থাকে তাহলে আমাদের কি হবে, দিন সংখ্যা কমে যাবে, তাই ব্যস্ত সম্পর্ক। কম লাগবে। আর তাঁত হস্তচালিত তাঁতের সঙ্গে কাপড়ের পরিমাণে কি সম্পর্ক, তাঁত সংখ্যা যদি বাড়ে তাহলে কাপড়ের পরিমাণও কি হবে, বেশি উৎপাদন করবো যদি একই দিন কাজ করি আমি। আমার
একটা তাঁতের জায়গায় যদি 10টা তাঁত কাজ করে, তাহলে একটা তাঁত একদিনে যতগুলো কাপড় তৈরি করবে, 10টা তাঁত একদিনে তার থেকে বেশি কাপড় তৈরি করবে। তো সোজা হিসেব। আচ্ছা, তো সেই কথাটা লিখে দেবো এখানে। তাহলে কি লিখবো? হস্তচালিত তাঁতের সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক ব্যস্তানুপাতিক যখন কাপড়ের পরিমাণ নির্দিষ্ট বা ধ্রুবক। আবার হস্তচালিত তাঁতের সঙ্গে কাপড়ের পরিমাণের সম্পর্ক সমানুপাতিক যখন দিন সংখ্যা ধ্রুবক। তাহলে এই কথাটাকে আমরা এখানে লিখে দিলাম আগের লেখার মতো। কথাটা কিন্তু লিখতে হবে, মাস্ট। সুতরাং দিয়ে বা। আচ্ছা, তাহলে এখানে কি লিখছি? এখানে লিখছি আমরা x/12, এটা উপর থেকে নিচের দিকে নামছে, তার মানে 18/15। এটা নিচ থেকে উপরের দিকে উঠছে, তার মানে 2700/1080। এটা দেখে দেখে আমরা উপর লাইনটা লিখবো x/12, তার মানে x/12 সমান সমান চিহ্নর জায়গায় ডবল ইস্টু, লবে আমাদের আছে 18 গুণ 2700, হরে আমাদের আছে 15 গুণ 80, x/12। তাহলে ওপরে x নিচে 12, তাই x/12 সমান সমান চিহ্নর পরিবর্তে বসছে এই ডবল ইস্টু চিহ্নটা। এটা তো একটা সংখ্যা, উপরে গুণ করলে তো একটা সংখ্যাই পাবো, নিচেটা গুণ করলে তো একটা সংখ্যাই পাবো। তার লবে যেটা আছে সেটাকে আগে লিখছি। যেমন এখানে x, লবে ছিল x, তাই আগে x লিখেছি, x/12 লিখেছি। তাহলে এখানে লবে আছে, যেহেতু গুণের আকারে দুটো তিনটে সংখ্যা আছে, তাই সেইভাবে লিখছি, ব্র্যাকেট দিচ্ছি, তার জন্যই ব্র্যাকেটটা দিচ্ছি, অন্য কোনো কারণ নেই। ইস্টু হরে যেটা আছে সেটা লেখা হলো। বোঝা গেল? এবার জাস্ট এই 12টা কোথায় যাবে? ওপরে যাবে। তাহলে এখানে লেখা হচ্ছে x is equal to, আমাদের ওপরে আছে 18, মানে ডান দিকে আমাদের এইগুলো ছিল, এখানে আছে 15, এখানে 1080, শুধু কে যাচ্ছে ওপরে, এই 12 যেটা ছিল নিচে সেটা চলে এলো এইখানে। তাহলে আমাদের x equal to কত লিখতে পাচ্ছি আমরা? therefore x equal to, এখানে কাটাকুটি করার জায়গা আছে, যা কাটাকুটি হয় করে নি, তারপরে লিখছি। আচ্ছা, এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য। আচ্ছা, কাটাকুটি এখানে জায়গাটা নিয়ে আমরা এখানেই কাটাকুটিটা করি। তাহলে আমাদের এখানে থাকলো হচ্ছে কি কি, ওপরে কি আছে আমাদের 18 গুণ 270 গুণ 12, 18 গুণ 270 গুণ 12, 18 গুণ 270 গুণ 12, আর নিচে আমাদের আছে 15 গুণ 108, নিচে আমাদের আছে 15 গুণ 108। তো 12 দিয়ে 108 কে কাটলে 9 বারং 108, 9 দিয়ে 27 কে কাটলে 3 0, 15 দিয়ে 30 কে কাটলে 2, তাহলে x এর মান কত পেয়ে যাচ্ছি? x এর মান পেয়ে যাচ্ছি 36। তো 36 আমরা কি পেলাম? আমরা হস্তচালিত তাঁত পেলাম। আমাদেরকে কি হস্তচালিত তাঁত বের করতে দিয়েছে? সেটা তো দেয়নি, আমাকে বলেছে যন্ত্রচালিত তাঁত বের করো। এবার আমরা এই সম্পর্কটাকে কাজে লাগাবো। এই যে যন্ত্রচালিত, একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2 × 1 = 4 গুণ। এই কথাটার মানেটা কি? এই কথাটার মানে হচ্ছে এটা যে 2 × 1 = 4টি সমান সমান 9/4টি হস্তচালিত তাঁত সমান সমান একটি যন্ত্রচালিত তাঁত। তাহলে 9/4টি হস্তচালিত তাঁত মানে একটা যন্ত্রচালিত তাঁত। তার মানে হচ্ছে এটাই যে 9/4টে হস্তচালিত তাঁত দিয়ে যতগুলি শাড়ি বোনা যায় বা তৈরি করা যায়,
একটি যন্ত্রচালিত তাঁত দিয়ে অতগুলো শাড়ি আমরা তৈরি করতে পারবো এই একই সময়ে। তাহলে সুতরাং একটি হস্তচালিত তাঁত মানে কটা যন্ত্রচালিত তাঁত? উল্টে যাবে, 4/9টি যন্ত্রচালিত তাঁত। তা আমাদের এখানে হস্তচালিত তাঁত বেরিয়েছে কটা? 36টা। তাহলে 36টি হস্তচালিত তাঁত মানে 4 গুণ 36/9, এতটি যন্ত্রচালিত তাঁত, 9 দিয়ে 36 কাটলে 4 সমান সমান 16টি যন্ত্রচালিত তাঁত। তাহলে আমরা দেখলাম যে 36টা হস্তচালিত তাঁত মানে 16টা যন্ত্রচালিত তাঁত। আর এই 36টা হস্তচালিত তাঁত দিয়েই কিন্তু আমরা 2700 মিটার কাপড় বুনেছি 15 দিনে। আমাকে প্রশ্ন করেছিল এই 2700 মিটার কাপড় 15 দিনে বুনতে হবে, কটা যন্ত্রচালিত তাঁত লাগবে? তা আমরা বের করেছিলাম যে 2700 মিটার কাপড় 15 দিনে বুনতে পারে 36টা হস্তচালিত তাঁত। আর দেখলাম যে 36টা হস্তচালিত তাঁত মানেই হচ্ছে 16টা যন্ত্রচালিত তাঁত। তাহলে আমরা উত্তরে লিখে দিতেই পারি যে 16টি যন্ত্রচালিত তাঁত লাগবে আমাদের বুনতে। আশা করি বোঝা গেল। এই পেজটাকে আমরা সেভ করি, সেভ করে আমরা আজকে ক্লাস শেষ করব। তোমাদের বাড়িতে হোমওয়ার্ক এই চ্যাপ্টারটা পুরোটাই থাকবে, ঠিক আছে? আমি হোমওয়ার্ক এখানে নিচে লিখে দিচ্ছি আলাদা করে। হোমওয়ার্ক 10.2 পুরোটা, অর্থাৎ আমি তো অনেকগুলোই করিয়ে দিলাম, যেগুলো করিয়ে দিলাম সেগুলোকে প্র্যাকটিস করবে, আর যেগুলো হয়নি সেগুলোকে চেষ্টা করবে। ওকে।